গ্রামের বাড়িতে গেলে কিছু কিছু জিনিস আমাকে খুবই কাছে টানে, তার ভিতরে এই মাছ ধরা একটি। মাছ খেতে আমি যতটা না পছন্দ করি, তার থেকে পছন্দ করি মাছ ধরতে বেশি। আমি মাছ ধরতে বেশি পছন্দ করি। কেউ যদি ধরে, তার থেকেও নিজে হাতে মাছ ধরার আসলে মজাটাই আলাদা। এইভাবে মাছ ধরতে যথেষ্ট কষ্ট হয়, তারপরেও সবাই মিলে মজা করে নিজেদের আঙ্গিনায় পুকুর, এর থেকে মাছ ধরা, আসলে এই ফিলগুলো যারা খুব কাছ থেকে না দেখছে তারা আসলে বুঝবে না। দেখেন আমার ছোট ভাই, চাচাতো ভাই ওখান থেকে কীভাবে মাছটা ধরলো পানির ভেতর থেকে। এইগুলো আসলে মনে হয় আবার গ্রামে চলে যাই। এই ইট পাথরের শহর থেকে গ্রামটা অনেক ভালো। মাছটা চেলে দিল, দেখেন সবাই কিভাবে মাছ জালে ধরা হচ্ছে, আমরা দেখতে থাকি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা লাফ দিল কোথা থেকে, দেখি আমরা কি হচ্ছে। আমার ছোট ভাই কিন্তু খুবই বকাবকি করতেছে, মাছ লাফালাফি করতেছে, যার জন্য আমার থেকে ও আবার এক্সপার্ট বেশি। আমি আনাড়ি, মাছ ধরতে খুব পারি না, কিন্তু ধরতে পারি না ঠিকই, কিন্তু সামনে থাকতে হবে। আপনারা এইভাবে কে কে মাছ ধরছেন বলতে পারবেন? জেলেদের মতো করে জাল চারদিক থেকে টান দিয়ে পুকুরের মাছ সব এক জায়গায় করা আমার কাছে খুবই মজা লাগে। খুব ভালো লাগে। আমার বাবা দাঁড়িয়ে আছে। আমরা এখানে 4 ভাই দেখা যাচ্ছে। আমার ছোট ভাই, পাশে উপরে 2টা আছে চাচাতো ভাই। ছোট ভাইটা খুব কষ্ট করে জাল টানতেছে আর বকাবকি করতেছে, মাছ বেরোয় যাবে। এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ। গ্রামের ছেলেরা সব সময় এগুলোতে এক্সপার্ট। আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে আমি জানি না। যারা এভাবে ধরতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাড়ি নিয়ে যাব, নিয়ে সবাই মিলে একসাথে মাছ ধরব। মাছগুলো লাফাচ্ছে, অনেক সুন্দর লাগে এগুলো দেখতেও। যারা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অনেক মজাও পাচ্ছে। দেখতে থাকি আমরা। অবশ্যই ভালো লাগার একটা জিনিস। আসলে কি বলবো সেটাও জানি না, শুধু দেখতে আসি আমি।
বলার মতো কিছু পাচ্ছি না, আমি কিন্তু শুধু দেখতেছি। আপনারাও দেখেন। ভালো লাগা ভালোবাসা থেকেই অনেক কিছু হয়। ঠিক এভাবেই দিনগুলো পার হয়, আবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। গ্রামে এটা যে চাচা, সে জালের ভেতরে ছিল, মাছগুলো লাফালাফি করতেছে, ইস, মজাটাই আলাদা। আবার যাব। আপনারা কে কে যাবেন? চলেন, সামনের ঈদে আবার যাই। দেখেন, কি শান্তি! মাছগুলো যখন লাফায় না, আসলে তখন যে একটা শান্তি, এইগুলো আসলে কেউ বুঝবে না। এই সামনে থেকে যারা না দেখবে, আসলে এগুলো কেউ ফিল করতে পারবে না। মাছ কিন্তু আটকা পড়ে গেছে, এখন আর বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন সবগুলো মাছ এক এক করে ধরা হবে, জালের ভেতর থেকে ছাড়ানো হবে। জালের ভিতরে সবগুলো আটকানো। আমার কাছে অনেক মজার একটা ভিডিও। অনেকে অনেকভাবে শ্যুট করে, কিন্তু আমার কাছে এটাই অনেক অনেক ভালো লাগার, ভালোবাসার। ক্যামেরাম্যান আমার ওয়াইফ। আমার ভালোবাসার মানুষ। সে একসময় মাছ খাইতো না, এখন মাছ নিয়ে তার সাথে মারামারি হয়। যখন আমি প্রথম বিয়ে করি, সে টোটালি কোনো মাছই খায় না, চিংড়ি মাছ ছাড়া। আর এখন সব মাছই খায়। এটাই ভালোবাসা। ভালোবাসা থেকে অনেক কিছুই হয়। মাছ সবকিছু জালে বন্দি, এখন মাছ জাল উপরে তুলে মাছগুলো আসলে ছাড়ানো হবে। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। যাদের আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই মন্তব্য করবেন আসলে কেমন হয়েছে বা কেমন ভিডিও দিলে হবে। সবার কাছে ভালোবাসা দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাদের জন্য বিশেষ করে। শুভকামনা রইল তাদের জন্য। খোদা হাফেজ।